জব শিট 8, আমাদের যে জব শিট রয়েছে জব শিট 8, এই যে জব শিট 8টা ইনভয়েস একটা দেওয়া আছে। এই ইনভয়েসটা আমরা কিভাবে করব, কিভাবে তৈরি করব ইনভয়েসটি, সেটা এখন জানবো। তো প্রথমে কি করা আছে, এখানে যদি দেখি যে মিনাল কম্পিউটার ট্রেনিং একাডেমি সরকারপাড়া ঠাকুরগাঁও, এই পাশের অংশটা আর এই পাশের অংশটা দুইটা অংশই কিন্তু একই, সেম টু সেম। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা অংশ যদি ঠিক মতো করতে পারি তাহলে অপরটাও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যদি দেখি যে এটা কিন্তু দুই কলামই করা আছে, এই পাশে একটা কলাম আর এই পাশে আরেকটা কলাম, মোট কিন্তু দুইটা কলাম। তো দুই কলাম করে নিতে হবে। এরপরে এদের কিন্তু মার্জিন যে আছে মার্জিনটাও সেটআপ করে নিতে হবে। তো এখানে আগে দেখি যে এই যে এটা আগে লিখে নিয়ে নিব। তো চলে আসি কাজে। তো এই যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কলাম করে নিতে হবে। তার আগে আমরা কি করব, মার্জিনটাকে সেটআপ করব। তাহলে চলে যাই পেজ লেআউটে, এখানে আসে পারবো, এখানে পাবো মার্জিন, এখানে করে দেব ন্যারো, অর্থাৎ 0.5 করে নিব। অর্থাৎ টপে হাফ ইঞ্চি থাকবে, বটমের নিচে হাফ ইঞ্চি, বামে হাফ ইঞ্চি, ডানে হাফ ইঞ্চি, এই জন্য ন্যারো করে দিলাম। তাহলে কি হলো, হাফ ইঞ্চি করে মার্জিন হলো। এরপরে যদি দেখি এখানে কি করতে হবে, দুই কলাম করতে হবে। একইভাবে পেজ লেআউটে যাব, যাওয়ার পরে এখানে আসবো কলামসে, কলামসে এসে করে দেব 2 কলামস। তাহলে 2 কলামস করে নিলাম, এই যে দুইটা কলাম হয়ে গেছে। তাহলে প্রথম কলামে কি আছে, মিনাল কম্পিউটার ট্রেনিং একাডেমি, এটা লেখা আছে, এটা লিখে নিয়ে নিব। তো আমি লিখে নিয়ে নিছি। এই যে নিচেরটা যদি খেয়াল করি, এটা আবার কি আছে, সেন্টারে আছে। তাহলে এটাকে কি করব, সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ই, কিবোর্ড থেকে কন্ট্রোল ই অথবা হোমের এখান থেকে সেন্টার করে নিব। এরপরে যদি আমরা খেয়াল করি, এটা গেল। তারপরে লাইন আছে, এই লাইনটা নিয়ে নিব। এরপরে আছে কাস্টমার আইডি, এবং নির্দিষ্ট একটা কিন্তু গ্যাপ আছে, এই যে নির্দিষ্ট গ্যাপ আছে। কলমের পরে আবার এখানে আন্ডারলাইন করা আছে নির্দিষ্ট মান অনুযায়ী, সবগুলোই এক সমানে আসছে। তো এটা কিভাবে করব সেটা এখন জানবো। এখানে লাইনটা নিয়ে নিব আমরা শেপস এর এখান থেকে, ইনসার্ট, ইনসার্ট থেকে শেপস, শেপসে আসে এই যে দ্বিতীয়টা নিয়ে নিব, এখানে টানবে, শিপটাকে চেপে ধরে যদি টানি তাহলে এটা সমান হবে। তো ফরম্যাটে যায়, লাইনের যে ওয়েটটাকে একটু মোটা করে দেয়। এখানকার কাজ হলো। এখন যদি দেখি, তো এখানে আছে কি কাস্টমার আইডি, পরে লেখা আছে যে কাস্টমার আইডি, তারপরে নির্দিষ্ট একটা গ্যাপ দিয়ে কলন আছে, এরপরে আছে আন্ডারলাইন। এটা নিব কিভাবে, এভাবে আসি যে কাস্টমার আইডি। তো কাস্টমার আইডি লিখলাম। এখানে একটা নির্দিষ্ট গ্যাপ আছে, এটার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করব, সেটা হচ্ছে এই যে রুলার দেখতে পাচ্ছি আমরা, এই রুলার যদি না থাকে, সাপোজ এখানে কিন্তু রুলার নাই, রুলার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যায়। তো রুলারটা নিয়ে আসবো কোথা থেকে, হোমে যাব, হোমে যাই, এখানে নিব রুলার, যে রুলার, তাহলে রুলারটা চলে আসবে। এখন চলে আসছে রুলার, তখন কি করব, নির্দিষ্ট একটা গ্যাপ অনুযায়ী, যেমন সাপোজ এই অনুযায়ী, এই অনুপাতে এই সমানে, তাহলে কি করব, এই সমানে এসে জাস্ট একটা ক্লিক মারবো, রুলারে একটা ক্লিক করব। তাহলে কি হয়ে গেছে, এই যে এল এর মতো হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু ট্যাব সিস্টেম হয়ে গেছে কলম নেওয়ার জন্য। তাহলে এখানে এখন ট্যাব দিয়ে দেবো, ট্যাব দিলে এই জায়গা পর্যন্ত কিন্তু চলে আসছে, এখানে কলমটা নিয়ে নিব। এরপরে আমার আন্ডারলাইনটা কত দূর পর্যন্ত দরকার, এই দিক পর্যন্ত। তাহলে কি করব, একইভাবে এদিকে একটা ক্লিক মারবো, ক্লিক করে এই পর্যন্ত দরকার, তাহলে এই পর্যন্ত এনে ছেড়ে দিব। তাহলে আরেকটা এল হয়ে গেছে। এখন আমাকে অ্যাপ্লাই করতে হবে আন্ডারলাইন। আমি যদি এখানে ট্যাব মারি, ডাইরেক্ট কিন্তু চলে যাবে, কার্সরটা এখানে চলে যাবে। তো আমার কি করতে হবে, আন্ডারলাইন সহকারে যেন যায়। তো সেজন্য কি করব, এখানে থাকা অবস্থায় হোমে যাব, হোম থেকে এই যে আন্ডারলাইন দেখতে পাচ্ছি, আন্ডারলাইনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে এই যেই আন্ডারলাইনটা হয় সেই আন্ডারলাইনটাকে অ্যাপ্লাই করব, সেটাকে ক্লিক করলাম, এই আন্ডারলাইনটা হয়ে গেছে। এখন কি করব, এখন আমি ট্যাব দিব, ট্যাব দিয়ে দিলাম, সাথে সাথে আন্ডারলাইনও এই পর্যন্ত চলে গেছে। এখন কি করব, এন্টার দিয়ে দিব। দেওয়ার পরে এই যে এখানে যে আন্ডারলাইন দেখতে পাচ্ছি, আন্ডারলাইনটাকে তুলে দিব, কারণ কাস্টমার নেমের জায়গায় তো আর আন্ডারলাইন নাই। তো এখানে আন্ডারলাইন তুলে দিলাম, লিখবো যে কাস্টমার নেম।
কাস্টমার নেম, আবার ট্যাব দিব, তাহলে এই সমানে চলে আসবে। এখন এখানে কলম নিব, আবার আন্ডারলাইন দরকার, আন্ডারলাইনে এখানে ক্লিক করব, ট্যাব চাপবো, চলে আসছে। এখন আমার সিস্টেম হয়ে গেছে, জাস্ট এখন শুধু লিখে নিতে হবে। এরপরে লেখা আছে কি মোবাইল নাম্বার, তারপরে আছে অ্যাড্রেস, ঠিক একইভাবে লিখে নিব। এখানে মোবাইল নাম্বার ট্যাব দিব, কলম নিব, এখানে আন্ডারলাইন দরকার, আন্ডারলাইন নিয়ে নিব, আবার ট্যাব দিয়ে দিব, আন্ডারলাইনটি উঠাই দিয়ে নিব। এখন আছে কি অ্যাড্রেস, ট্যাব নিয়ে নিব, আন্ডারলাইন দরকার, এখান থেকে আন্ডারলাইনটা নিয়ে নিব, আবার ট্যাব দিব, নিচে চলে আসি। আন্ডারলাইন এখন প্রয়োজন নাই, তুলে দিব। নিচে যদি খেয়াল করি কি কি আছে, অ্যাড্রেসের পরে এখানে দেওয়া আছে টেবিল দেওয়া আছে একটা। তো টেবিলের মধ্যে কয়টা কলাম, কয়টা সারি, এই যে একটা কলাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কলাম আছে। আর সারি আছে কয়টা, 1 2 3 4 5 6 7টা। তো এখানে পাঁচটা কলাম, 7টা সারি। তাহলে কি করব, একইভাবে নিয়ে নিই, ইনসার্টে যাব, টেবিল ইনসার্ট করব। সেক্ষেত্রে ইনসার্টে আসে টেবিল, টেবিলে আসে ইনসার্ট টেবিলে যাব, অথবা এখান থেকেও নিতে পারি। তো আমরা এখানে ইনসার্ট টেবিল থেকে নিয়ে নিই। পাঁচটা কলাম নিলাম, এই যে নাম্বার অফ কলাম এখানে 5, নাম্বার অফ রো এখানে দিব 7। তো 7 দিয়ে দিলাম। এরপরে ওকে তে ক্লিক করব। এইখানে যা যা আছে লেখা সেটা লিখে নিয়ে নিব। তো এখানে কি কি আছে, এস বাই এন প্রোডাক্ট নেম দেওয়া আছে, এগুলো সবগুলাই লিখে নিয়ে নিব। আর নিচেরটা কি আছে, নেট অ্যামাউন্ট যেটা দেওয়া আছে, যে নেট অ্যামাউন্ট, এটা এই পর্যন্ত কিন্তু মার্ক করা আছে, আর শেষেরটা শুধু বার আছে। তো এরকম ভাবে এটা সাজায় নিয়ে নেই। তো এখানে এটা লিখে দিয়ে দিলাম। এরপরে এই যে নেট অ্যামাউন্ট, অর্থাৎ নিচের যে ঘরটা আছে এটাকে মার্ক করতে হবে। তাহলে এটা পুরোটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে এখান থেকে মার্জ সেল আছে, মার্জ সেলে ক্লিক করব। এটা মার্জ হয়ে গেল। আর এখানে লিখতে হবে নেট অ্যামাউন্ট, আর এটা কি আছে, রাইট সাইডে আছে। তাহলে একইভাবে লেআউটে যায়, এখানে অ্যালাইনমেন্টটা কি করে দেব, রাইট করে দেব। তাহলে রাইট দিকে চলে গেল। এরপর আসি নিচের দিকে, নিচের অংশটুকু লিখে নিব এখানে। তো নিচের অংশটুকু খেয়াল করি একটু, নিচের অংশে কি কি আছে, নিচে আছে যে কাস্টমার সিগনেচার আর হচ্ছে অথরাইজ সিগনেচার। তো কি করব, এই যে কাস্টমার সিগনেচার, অথরাইজ সিগনেচার, আর এটা যেটা দেওয়া আছে, এখানে যদি আমরা খেয়াল করি যে উপরে লাইন আছে। তো এই কাজটা করার জন্য কি করব, একইভাবে চলে আসি, এখানে লিখবো যে কাস্টমার সিগনেচার, লিখবো, আর এই পাশে লিখবো যে অথরাইজ সিগনেচার। তাহলে কি করতে পারি, দুইটা ট্যাব নিয়ে, আমার তো ট্যাব সিস্টেম করা আছে, এখানে ট্যাব সিস্টেমটাকে এখন তুলে দেই। তো ট্যাব সিস্টেমটাকে তুলে দেওয়ার জন্য একইভাবে এই যে ট্যাবটাকে তুলে দেওয়ার জন্য সেটাকে বাম্পারটাকে চেপে ধরে নিচের দিকে যদি নামাই দিই, তাহলে কিন্তু সেটা উঠে যাবে। এখানে লিখবো যে অথরাইজ সিগনেচার, ঠিক আছে, এই যে হয়ে গেল। আর এখানে নিতে হবে লাইন। তো লাইনটা নেওয়ার জন্য কি করব, একইভাবে ইনসার্টে যাব, যাওয়ার পরে শেপসে আসে এই যে লাইনটা নিয়ে নেব। তারপর এখানে লাইনটা আট করব, শিপটাকে চেপে ধরবো, তাহলে এটা সোজা হবে। আর এই যে লাইনটা আছে ড্যাশেস আকারে, তাহলে একইভাবে ফরম্যাটে যাব, ফরম্যাট মেনু থেকে এখানে পাবো আউটলাইন, এই যে আউটলাইন, শেপ আউটলাইন, এখানে ক্লিক করে ড্যাশেসে আসবো। আসার পরে এই যে যেই ড্যাশেসটা আছে সেটা নিয়ে নিব, আর এটাকে একটু চ্যাপ্টা করে দিব, অর্থাৎ ওয়েটটা একটু বাড়ায় দিতে হবে। তাহলে একইভাবে ফরম্যাটে যাব, আউটলাইনে আসবো, ওয়েটে যাব, আর এটাকে একটু মোটা করে দিব, হালকা। এটাই আবার এরকম ভাবে এখানে এই পাশে হবে। তাহলে এটা কি করবো, ডুপ্লিকেট করবো। এখন এটাকে ক্লিক করে সিলেক্ট করে কন্ট্রোল ডি, কন্ট্রোল কি কে চেপে ধরে ডি প্রেস করবো, তাহলে ডুপ্লিকেট হবে। একইভাবে এটাকে এই পাশে নিয়ে নিব, এটা বসা দিব অ্যাডজাস্ট করে। এরপরে যেটা দেখি, যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে এই যে আমাদের মিনাল কম্পিউটার ট্রেনিং একাডেমি, এই নামটা কি হবে, ওয়াটারমার্ক হিসেবে আছে কিন্তু। তো এই যে মিনাল কম্পিউটার ট্রেনিং একাডেমি, এটা ওয়াটারমার্ক হিসেবে থাকবে। তো এটা করব কিভাবে, এটা করার জন্য যেহেতু
এই যে লেখাটা এই নামটাই থাকবে, তাহলে এই নামটাকে আমি কপি করে রাখলাম, দরকার কোন দিকে, এই দিক থেকে হবে, এদিকে কার্সরটা রাখলাম, রাখার পরে ইনসার্টে যাব, যাওয়ার পরে এদিকে দেখতে পাবো যে ওয়ার্ড আর্ট, এখানে পাশে পাবো ওয়ার্ড আর্ট, তাহলে ওয়ার্ড আর্টে ক্লিক করবো, পরে প্রথমটাই নিয়ে নিব, নিলাম। এখানে টেক্সট হেয়ার, অর্থাৎ এখানে লিখে দিতে হবে, তো লেখে না দিয়ে আমি তো কপি করে নিয়েছি, জাস্ট এখানে পেস্ট করে দিলাম, তারপরে ওকে, কিন্তু চলে আসছে। এখন এটাকে কি করতে হবে, সরাইতে হবে অ্যাডজাস্টলি, যদি ঠিকভাবে সরাই ভালোভাবে সরানোর জন্য কি করতে হবে, এটাকে ফরম্যাটে যাব, যাওয়ার পরে টেক্সট র্যাপিংয়ে যাব, এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেব, তাহলে এটাকে ইচ্ছে মতো জায়গায় সরানো যাবে, ঘোরানো যাবে, দিলাম। এখন আমরা পাইছি এই যে উপরে যে আমরা অ্যারোটা দেখতে পাচ্ছি, রোটেটটা, এই রোটেটকে ধরে কি করব, ঘুরাই দিব, ঘুরাই নিয়ে নিলাম। তারপরে কি করব, এটাকে অ্যাডজাস্ট করে বসাই দেই, যদি ওয়েটটা একটু ওয়েট হাইট বাড়ানোর প্রয়োজন হয় তাহলে এখান থেকে এই যে ড্রপগুলো দেখতে পাচ্ছি, এই ড্রপগুলোকে ক্লিক করে চেপে ধরে বড় ছোট করে নিব। তো এটা একটু বেশি হয়ে গেছে রোটেটটা, হ্যাঁ অ্যাডজাস্ট করে নিলাম। এখন এটা কিন্তু ইন ফ্রন্ট হয়ে আছে, অর্থাৎ লেখার উপরে হয়ে আছে, তো আমি চাচ্ছি যে এটা লেখার নিচে যাবে, তাহলে একইভাবে এখান থেকে ফরম্যাটে যাব, সিলেক্ট করে এটাকে ক্লিক করে ফরম্যাটে যাব, যাওয়ার পরে এখান থেকে টেক্সট র্যাপিংয়ে যায় কি বলবো, বিহাইন্ড টেক্সট করে দেবো, তাহলে লেখাটা নিচে চলে যাবে। বিহাইন্ড টেক্সটে ক্লিক করলাম, এখন লেখাটা উপরে আছে আর এ কিন্তু নিচে চলে গেছে। তো এক পাশটা কিন্তু আমার রেডি, এক পাশটা রেডি হয়ে গেছে। এখন কি করব, এই যেটা যেহেতু হুবহু এই পাশেও একই রকম, তাহলে কি করব, এক পাশেরটাকে সিলেক্ট করে নিব, সিলেক্ট করার পরে এটাকে কপি করব, কন্ট্রোল সি। এখন আমার যাওয়ার দরকার কোন পাশে, এই কলামে, এই যে দ্বিতীয় কলামে, তাহলে দ্বিতীয় কলামে কিন্তু এমনিতেই যেতে পারছি না, তাহলে আমাকে কি করতে হচ্ছে, এক কলাম থেকে আরেক কলামে যেতে হচ্ছে। তাহলে কথা থেকে শেষ, এইখান থেকে এই শেষ পর্যন্ত যায়, শেষে কার্সরটাকে রেখে সবার শেষে আমরা যাব পেজ লেআউটে, পেজ লেআউট থেকে পাবো এখানে ব্রেক, ব্রেক অপশন পাবো, তাহলে ব্রেকে যাব, ব্রেকে ক্লিক করার পরে আসলে আমি কি ব্রেক নিতে যাচ্ছি, যদি এক পেজ থেকে আরেক পেজে যাই তাহলে পেজ ব্রেক, আর যদি এক কলাম থেকে আরেক কলামে যাই তাহলে কলাম ব্রেক। এছাড়াও এখানে যেমন এখানে দেওয়া আছে সেকশন ব্রেক, নেক্সট পেজ, কন্টিনিউয়াস, এগুলো পরের ধাপে পরের ক্লাসে জানতে পারবেন। তো এখানে আমরা এক কলাম থেকে আরেক কলামে যাব, এই জন্য কলাম ব্রেকে ক্লিক করব। তাহলে এই কলাম থেকে দেখেন এখন কার্সর কিন্তু এই কলামে চলে আসছে, তো আমি এটা কপি করে রাখছি, এখানে শুধু জাস্ট পেস্ট করে দেবো কন্ট্রোল ভি চেপে, তা আমার কিন্তু এটা হয়ে গেছে মোটামুটি। এখন শুধু বাকি আছে কোনটা, এখন যদি দেখি যে আমার কিন্তু এটা সাজানো শেষ, এখানে যেটা দেওয়া আছে এই যে চারদিকে যে বর্ডারটা নেওয়া হয়েছে আর এই যে লাইনটা নেওয়া হয়েছে, অর্থাৎ এই যে ডিভাইডেড লাইনটা নেওয়া হয়েছে, এটা কিভাবে করব। তো বর্ডার নেওয়ার জন্য আমরা কি করব, শেপস নিব, ইনসার্ট যাব, ইনসার্ট থেকে শেপসে যায়, এই যে এটা নিয়ে নিব, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারটা নিয়ে নিব, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করি, এখান থেকে যেখান পর্যন্ত দরকার সেখান পর্যন্ত এটাকে অ্যাডজাস্ট করে নেই। আমার এই পর্যন্ত দরকার, এই পর্যন্ত অ্যাডজাস্ট করে নিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যে লেখাটা কিন্তু নিচের যে লেখাটা ছিল সেটা কিন্তু এখন হারাই গেছে, মুছে যায় নাই কিন্তু সেটাকে ঢাকা পড়ে গেছে। তো এটা কি জন্য হয়েছে, কারণ আমার যে শেপসটা নিছে এই শেপসের কিন্তু একটা কালার আছে, নির্দিষ্ট কালার আছে, এই কালারের জন্য কিন্তু সেটা ঢাকা পড়ে গেছে। তো এই কালারটাকে কি করে দিতে হবে, নো কালার করে দিতে হবে। তো একইভাবে কি করব, এটার জন্য একটা ডাবল ক্লিক করব, করে এই যে ফরম্যাট দেখতে পাচ্ছি, ফরম্যাটটা ওপেন হবে, ফরম্যাট থেকে আমরা কি করব, এই যে শেপের যে ফিল আছে শেপ ফিলে ক্লিক করে এটাকে নিউ ফিল করে দেব, তাহলে এখন কিন্তু চলে আসছে। আর এই যে বর্ডারটা আছে সেটা কিন্তু একটু মোটা আছে, এটার জন্য কি করব, একইভাবে ফরম্যাটে যায়, এই যে এখানে আউটলাইন দেখতে পাচ্ছি, আউটলাইনে ক্লিক করব, এখন ওয়েটে যাব, ওয়েটটাকে একটু বাড়ায় দিব, এখানে 2.1/4 নিলাম, এটা নিলাম, মোটা হয়ে গেছে। একইভাবে ডিভাইডেড লাইনটা নিব, কিভাবে ডিভাইডেড লাইন নেওয়ার জন্য একইভাবে শেপসে যাব, ইনসার্ট থেকে শেপস, এখানে এসে এই যে লাইন নিব, লাইনটাকে কি করব, সোজা করার জন্য শিপটাকে চেপে ধরে টানবো, তাহলে এটা সোজা হবে, হয়ে গেছে। এর ওয়েটটা একটু বাড়াতে হবে, তাহলে ফরম্যাটে যাব, যাওয়ার পরে এই যে ওয়েট আউটলাইন, শেপ আউটলাইনে এসে ওয়েটটাকে একটু এই যে মোটা করে দিলাম। আর এই যে লাইনটা আছে এটা কি আছে, ড্যাশেস আকারে আছে, তাহলে ফরম্যাটে যাব, যাওয়ার পরে একইভাবে আউটলাইনে আসবো, আসার পরে এখানে পাবো ড্যাশেস, তো ড্যাশেসে এসে যেই ড্যাশেসটা দরকার সেটা কিন্তু নিয়ে নিব।
সাপোজ এটা নিয়ে নিলাম। এখন কিন্তু মোটামুটি আমার এই যে জবটা যে আছে 8 নাম্বার জব শিট 8 কিন্তু কমপ্লিট। তো দেখি এখন এই জব শিট 8 কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।